হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলে এলো এবং সেটার উপর নজর রেখে আমি কিন্তু ফাইনালি প্রচুর রিসার্চ করার পরে তোমাদের জন্য টেস্ট এক্সামের জন্য বাংলার সাজেশন নিয়ে এসে গেছি। বাংলার এমসিকিউ সাজেশনের আজকের এই ভিডিওতে আমরা যেই এমসিকিউগুলো ভালোভাবে দেখব সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। তার আগে তোমাদেরকে আমি বলে দিই যে কোথায় কোথায় থেকে আমি কালেক্ট করেছি এই এমসিকিউগুলো। আমি যে বলছি এত ইম্পর্টেন্ট, তো আমি কালেক্ট কোথায় থেকে করেছি? আমি করেছি পর্ষদের টেস্ট পেপার থেকে, ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2 তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে, ঠিক আছে? কেন কি আমরা খুব ভালোভাবে জানি এর আগের দিনের আমাদের যে টেস্টের প্ল্যান ছিল ভিডিও একটা, সেই ভিডিওটাতেও কিন্তু আমরা দেখেছিলাম যে 2019, 2017 আর 2023-এর যে 3 বছরের যে কোশ্চেন পেপার ছিল মাধ্যমিকের, সেটা কিন্তু আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। কেন কি বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে সেই 3 বছর থেকে কিন্তু মোস্ট অফ দ্য স্কুল কোশ্চেন উঠায় দিচ্ছে, ঠিক আছে? যার জন্য এই 3 বছরের কোশ্চেন পেপারও আজকে দেখব, আর আমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু দেখব। আগেই বলে রাখি ভিডিওটা একটু বড় হবে, কিন্তু বড় হলেও এই ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হয়ে দাঁড়াবে তোমাদের টেস্ট এক্সামের জন্য, ঠিক আছে? কিছু কিছু স্কুলে দেখবে এখান থেকে প্রচুর পরিমাণে কমন পেয়ে গেছো, আর কিছু কিছু স্কুলে হয়তো একটু কম পরিমাণে থাকবে, কেন কি প্রত্যেকটা স্কুলে কোশ্চেন ডিফারেন্ট হয়, ঠিক আছে? আর ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করোনি তারা প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও, এবং সেখানে যে মক টেস্ট সেকশন আছে সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত মক টেস্ট দিয়ে দাও, তাহলে দেখবে টেস্টের এমসিকিউতে তোমাদের ফুল মার্কস চলে আসবে। আমরা খুব ভালোভাবে জানি টেস্টের এমসিকিউতে কিন্তু 17 মার্কস আছে, তো এখানে 17 মার্কস আর প্রজেক্টে 10 মার্কস, ইজিলি 27 মার্কস পেলেই কিন্তু আমরা শুধু এইটুকুতেই পাস হয়ে যাব, ঠিক আছে? বাকি যত ব্রড কোশ্চেন আছে, কোনি থেকে কোশ্চেন আছে, সেগুলোর কিন্তু সেপারেট ভিডিও বানানো আছে, সেগুলো অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? এছাড়াও লাস্টের দিকে ভিডিওর প্লেলিস্ট দিয়ে দেওয়া হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। দেখো অপশন দিনই, ডাইরেক্ট অ্যান্সার দিয়েছি। কেন কি অপশনগুলো তোমাদেরকে পরীক্ষায় ডাইভার্ট করার জন্য দেওয়া হয়, ঠিক আছে? তো আমরা তো ডাইভার্ট হওয়ার জন্য পড়ছি না, তাই না? আমরা এক্স্যাক্টলি যেটা অ্যান্সার সেটাই পড়বো, ঠিক আছে? যাতে আমাদের ক্ল্যারিটি বেশি আসে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। 3 নম্বর, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? পাতার পোশাক। হোলির দিন দলের ছেলেরা অমৃত ঐশবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে বলেছিল। নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল। কত নম্বর ট্রেনটা ছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর 8 মানে 8 বছরের প্রায়। নেক্সট, তাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রবন্ধ লেখা হয় যাদের প্রথম অংশের শ্রেণীটি ইংরাজি জানে না বা অতি অল্প জানে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ আদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? হজ বড়লো। 10 নম্বর, বছর 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, অর্থাৎ কৃত্তিবাস শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক দিয়ে এটি কোন শ্রেণী বাক্য? প্রশ্নসূচক। কেন কি প্রশ্ন কোশ্চেন মার্ক আছে মানে এটা প্রশ্নসূচক, ঠিক আছে? বা প্রশ্ন করা হয়েছে। ক্রিয়া প্রাধান্য পায় কর্মবাচ্যে। হিসাবের মেজাজ চড়ে গেল, এখানে মেজাজ শব্দটি হলো কর্মকারক। ফেলাইয়া কনক বলয় দূরে, এখানে কলক বলয় দূরে এই শব্দটি হলো মধ্যলোপী কর্মধারায় সমাস। বাংলার এই 2 দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। তো ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কেন কি তোমাদের টেস্টের জন্য সমস্ত সাবজেক্টের এরকমই পার্টিকুলার সাজেশন তোমরা পেয়ে যাবে, যেগুলো একদম অ্যাকুরেট হবে। প্লাস তোমাদের শুধুমাত্র টেস্টে না, তোমাদের ফাইনালের জন্য কিন্তু 100% কমন সাজেশন আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অনেক বড় জিনিস তোমরা মিস করে যাবে। আর তোমরা খুব ভালোভাবে জানো টেস্টে কমন আসবে, কেন কি টেস্টে ডিফারেন্ট কোশ্চেন হয়, বাট ফাইনালে কিন্তু অ্যাকুরেট কোশ্চেন, একদম অ্যাকুরেট সাজেশন চলে আসবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো সাবস্ক্রাইব অবশ্যই করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে কিন্তু নোটিফিকেশনই পাবে না, ঠিক আছে? নেক্সট, অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে? কালিয়া। নদের চাঁদ ছিলেন স্টেশন মাস্টার। লোকটি মাথায় তেল মেখেছে, কিসের তেল? নেবুর তেল। অশোকী একজন কবিতায় কারা খুন হলো? শিশু আর বাড়িরা। প্রদোষকালে শব্দটির অর্থ সন্ধ্যাবেলা। রাক্ষস কুলের শেখর কাকে বলা হয়েছে? মেঘনাথকে। ব্রোঞ্জের শালকার পোশাকি নাম স্টাইলাস।
রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। বাংলা জ্যামিতি গ্রন্থটি রচয়িতা ব্রহ্মমোহন মল্লিক। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। তুমি যাও নিম্নরেখ পদটি বিভক্তি নেই, ঠিক আছে, এটাতে কি নেই, বিভক্তি নাই। অনুসর্গ কোনটি? দ্বারা। দেখো দ্বারা হলো একটি অনুসর্গ, ঠিক আছে, তো এখানে আরও অপশন থাকতে পারে, তো রাইট অ্যান্সার হবে দ্বারা। শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন, নিম্নরেখ পদটি কোন কর্তায়? ঠিক আছে, প্রযোজ্য কর্তা। সমাসের পূর্বপদ সাধারণত আগে বসে। পূর্বপদ কখন বসে? পূর্বে বসে, মানে আগে বসে, সিম্পল। যে শান্ত সেই শিষ্ট, ঠিক আছে, শান্তশিষ্ট। এটি কোন সমাস? কর্মধারার সমাস। হাতে ও কলমে, হাতে কলমে, এটি কোন ধরনের সমাস? আলোক দ্বন্দ্ব। সমাস গঠন করা হয় শব্দ নিয়ে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও, কারণ কি তোমাদের এই ধরনের ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, আর এগুলো শুধুমাত্র তোমাদের জন্যই বানাই। ওকে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে, তাহলে কিন্তু আমারও অনেক মোটিভেশন আসে। গিরিশ মহাশয়ের রুমালে কিসের ছবি আঁকানো ছিল? বাঘের ছবি। তপন এখনও গল্প পড়ছে, রাশি রাশি গল্প পড়ছে। হরিদাস সপ্তাহে বড়জোর বহুরূপী সেজে বেরোন। দুই দিন মানে সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম বহুরূপী সেজে বেরোতেন হরিদা। ছেলেরা খুব বেশি খুশি হলো। ছেলেদের খুশি হওয়ার কারণ অমৃত হিসাবের নতুন নাম। প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো? 4:45-এ। অসখী একজন কবিতাটির কথক ঘুমিয়েছিলেন বারান্দায় ঝুলন্ত বিছানায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি কাব্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ কি? অমানুষতা। কে কবে শুনেছে পুত্র কি কথা শোনার কথা বলা হয়েছে এখানে? শিলা ভাসে জলে বা ভাসে শিলা জলে, ঠিক আছে। কুইল হলো পালকের নাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে করেছিল পরিসভা সমিতি নিযুক্ত। একই ধাতু থেকে কোন বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্মটি হয়? আচ্ছা এখানে না অ্যান্সারটা দেওয়া নাই, ঠিক আছে, এটা তোমরা একটু অ্যান্সারটা দেখে নিও, এটা 1936 হবে না, ঠিক আছে। বাক্য নির্মাণের শর্ত, আচ্ছা এটা তো একটু গোলমাল আছে কিছু। বিভক্তি কখনো লোপ পায় না সম্বন্ধ পদে। মধ্যলোপী কর্মধারায় সমাস হাত ঘড়ি, ঠিক আছে, এটা আরও অপশান ছিল, ওর মধ্যে হাত ঘড়িটা রাইট অপশান ছিল, ঠিক আছে। সুতপা সরামকে বাংলা পড়াচ্ছেন, এই বাক্যটি বিশেষ্য খণ্ডটি হলো সুতপা, ঠিক আছে। এই বিশেষ্য মানে কি? নাউন বা নাম, ঠিক আছে, তো নাম কোনটা এখানে? সুতপা। নৌকা চলে, এটি যে বাক্যের উদাহরণ সেটি হলো কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। আচ্ছা এতদূর পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখছো, ঠিক আছে, যারা দেখছো তারা মি টু লিখে দাও। দেখবো আমি কতজন সিরিয়াস স্টুডেন্ট আছো যারা টেস্টে একদম ভালো নাম্বার তুলতে চাও। তো মি টু কমেন্টে লিখে নাও, তাহলে আমি বুঝে যাবো যে তুমি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো, ঠিক আছে। অবশ্যই লেখো কিন্তু, ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। নেক্সট কোশ্চেন, তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যা তারা পত্রিকায়। দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে, বক্তা হলেন জগদীশবাবু। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। সিন্ধুতীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। স্যানিটাইজড পেপার এর অনুবাদটি কি হলে বা কি লিখলে ঠিক মনে হয় লেখক বা প্রাবন্ধিক মনে করেছেন? সুগ্রাহী কাগজ। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরাজি জানে না বা অতি অল্প জানে। ছেলেরা ফুটবল খেলে, রেখাঙ্কিত পদটিতে ফুটবল হলো কর্মকারক। কর্মধারার সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। একটি নিত্য সমাসের উদাহরণ হলো দেশান্তর। কোথা থেকে আসছেন? এটি কর্মবাচ্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান। এটি বাক্যের নিম্নরেখ অংশ বিদেহের সম্প্রসারক। যদি পড়াশোনা করো তবে পরীক্ষায় পাশ করবে, এটি জটিল বাক্য। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থগত দিক দিয়ে এটি প্রশ্নবাচক বাক্য, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি এটার পিডিএফ চাও, ঠিক আছে, তাহলে আমি ডেসক্রিপশনে বা কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের, যেটাতে অলরেডি প্রচুর স্টুডেন্ট, ওকে, মোর দেন 7,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ওকে, সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে। তুমি চাইলে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এটার পিডিএফটা আমি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে, যেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। এগুলো বারবার তোমরা দেখতে পারবে সেখান থেকে, ঠিক আছে, পরীক্ষার আগেও দেখতে পারবে। এবার চলে যাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ঠিক আছে। এতদূর আমরা যেটা পড়লাম সেটা ছিল পর্ষদের টেস্ট পেপার থেকে, ঠিক আছে। নেক্সট, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। যেগুলো রিপিট হবে ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবা। হোলির দিন দলের ছেলেরা অমৃত হিসাবকে একবার পোশাকে কি করতে বলেছিলেন? কুস্তি লড়তে। দেখো 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 ধ্যান দিয়ে, ঠিক আছে। সিন্ধুতীরে কাব্যগ্রন্থটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা।
সিজার যে কলম দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম স্টাইলাস। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরাজি জানে না বা অতি অল্প জানে। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। আচ্ছা, বিভক্তি সবসময় কখন যুক্ত হয়? শব্দের পরে, এটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, নিম্নলিখিত পদটি করণ কারক। কর্মধারার সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। গড়রাজি মানে একদম রাজি নয়। নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? নঞ্চু তৎপুরুষ। এইটুকুই কাশীর পরিশ্রমের সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর উদাহরণ? সরল বাক্য। এবং অথবা এগুলো থাকলে অন্য বাক্য হবে, কিন্তু যেহেতু একটাই বাক্য আছে সিম্পল, ঠিক আছে, তার জন্য সরল বাক্য। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃত থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয়, ঠিক আছে, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্চার উদাহরণ? ভাববাচ্য। একটা জিনিস নোটিস করছো, গ্রামার যেগুলো আছে সেগুলো তোমাদের বই থেকে কোথাও না কোথাও থেকে লাইন তুলে দিচ্ছে এবং সেটাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো এই ধরনের যখন তোমরা টেস্ট পেপার সলভ করবে, অর্থাৎ তোমাদের টেস্টের পরে, তখনও কিন্তু তোমরা এই ধরনের শব্দগুলো যেগুলো বই থেকে উঠানো থাকবে সেগুলো একটু বেশি ধ্যান দিবে, ঠিক আছে? সে এবিটি হোক, ডাব্লিউবিটি হোক বা পড়াশোনার টেস্ট পেপার হোক, সেগুলো থেকে আসার চান্সেস সবসময় বেশি থাকে। অলরাইট, নেক্সট দেখবো 2019-এর আমাদের কোশ্চেন পেপার। তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যা তারা। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। অপূর্ব পিতার বন্ধু হলেন নিমাইবাবু। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। আদিম যুগের স্রষ্টারা কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? পাতার পোশাক। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ, ঠিক আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই শব্দ এটি কোন প্রবাদের উল্লেখ করেছেন এখানে? অল্পবিদ্যা ভয়ঙ্করী। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, সম্বন্ধ পদ। দেখছো একটা জিনিস এখানে, দেখো 9টা তো তোমাদের টেক্সট, ঠিক আছে, কবিতা, গল্প এইসব থেকে আসছে। বাকি 8টাই কিন্তু তোমাদের, ঠিক আছে, 17টার মধ্যে 8টাই কিন্তু শুধুমাত্র গ্রামার থেকে আসছে। তো গ্রামারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, ঠিক আছে? যে সমাসের সমসমান পদ দুটির উভয় পদেই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলে কর্মধারা সমাস। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নলিখিত পদটি বহুব্রীহি সমাসের উদাহরণ। আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘষত, বাক্যটি কোন শ্রেণীর? জটিল বাক্য। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক দিয়ে এটি প্রশ্নবাচক বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি, ঠিক আছে? এটা যদি কর্তৃবাচ্যে কনভার্ট করা যায় তাহলে এটা এই ধরনের হবে, ঠিক আছে? এবার দেখবো লাস্ট কোশ্চেন পেপার 2023-এর। হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে। আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি। হরিদা কোন রূপ দেখে বক্তা এমন দশা হয়েছিল? বিরাগী রূপ দেখে। ও পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বার্মা অয়েল কোম্পানিতে। অশোকী একজন কবিতায় অথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবি অস্ত্র রাখতে বলেছিলেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে গঙ্গোদোষ দিয়ে। কি বলেছে? কিভাবে রাজা কুমারকে অভিষেক করেছিলেন? গঙ্গোদোষ দিয়ে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। স্যানিটাইজড পেপার এ বাংলা অনুবাদ কি লিখলে ঠিক মনে হয়? এটা আগে দেখলাম, সুগ্রাহী কাগজ। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। আমাদের ইতিহাস নেই, এই ইতিহাস শব্দটি কি? এখানে কর্মকারক। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম হলো রূপক কর্মধারায়। চিরসুখী পদটি হলো ব্যক্তি তৎপুরুষ। তোরা সবাই হতো এখানে, তাই না? তোরা সবাই জয়ধ্বনি করে, এটা কি জাতীয় বাক্য? নির্দেশক বাক্য। আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক দিয়ে বাক্য হলো সরল বাক্য। এটি কোন ধরনের বাক্য? সেটা হলো সরল বাক্য। আমি কি বলেছিলাম, যখন সিম্পলি থাকবে তখন সরল বাক্য, অথবা এবং কিছুই নাই এখানে। মহাশয় এর কি করা যায়? এখানে বাচ্য এর দৃষ্টান্ত হলো কোন বাচ্চার দৃষ্টান্ত? এটি ভাব বাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-3 বার রিপিট হলো, ঠিক আছে? তো এগুলো ছিল তোমাদের কোশ্চেন। ওকে, এগুলো যদি তোমরা পিডিএফ চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, আর সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে দিও। বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু এই ধরনের সাজেশন তোমরা পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরে আর একটা টেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর টেস্টের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো এবং পরীক্ষা দাও, বেশি থেকে বেশি মার্কস তোলো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।